আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফাহমিদা আলম, ক্যান্সার বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। আজ 14 ফেব্রুয়ারি 2024। প্রতি বছর এই দিনে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়। মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং এর চিকিৎসাকে উৎসাহিত করার জন্য এটি একটি বৈশ্বিক উদ্যোগ। গ্লোবাকম 2020-এর ডাটা অনুযায়ী প্রতি বছর প্রায় 19 থেকে 20 মিলিয়ন মানুষ ক্যান্সার রোগে নতুন করে আক্রান্ত হয় এবং প্রতি বছর প্রায় 10 মিলিয়নেরও বেশি রোগী ক্যান্সারে মৃত্যুবরণ করে। ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল 2022 থেকে 2024 সালে ক্যান্সার দিবসে প্রতিপাদ্য হিসেবে রেখেছেন ক্লোজ দ্য কেয়ার গ্যাপ, মানে নারী, পুরুষ, ধনী, গরিব নির্বিশেষে কারো ক্ষেত্রে ক্যান্সারের চিকিৎসায় কোনো ধরনের বৈষম্য থাকবে না। সবার জন্য সমান চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রাব্বি রিয়াদ, ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আজ ফেব্রুয়ারি মাসের 4 তারিখ বিশ্ব ক্যান্সার দিবস। এই দিবস উপলক্ষে সারা বিশ্বের সকল ক্যান্সার যোদ্ধাদেরকে জানাই আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। ক্লোজ দ্য কেয়ার গ্যাপ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন কোণে পালিত হচ্ছে এই দিবসটি। কেন এই দিবস? ক্যান্সার শব্দটি একটি ভীতিকর শব্দের নাম। এই শব্দটি শুনলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। সারা বিশ্বের বিভিন্ন কোণে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি তথ্য অনুযায়ী আমাদের বাংলাদেশেও প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষের ক্যান্সার হচ্ছে এবং প্রায় লক্ষাধিক মানুষ এই প্রাণঘাতী রোগে জীবন হারাচ্ছে। তাই যেহেতু প্রতিটি জীবনই মূল্যবান, কোনো জীবনই যাতে এই রোগে আর না হারায়, সেজন্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যেই এই দিবস। আসসালামু আলাইকুম। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। এই ক্যান্সার দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। আমরা যারা বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার সাথে সংযুক্ত, আমরাও চাই আমাদের দেশের রোগীরা উন্নত বিশ্বের রোগীদের মতো একই সুযোগ সুবিধা পাক, যেটাকে আমরা মনে করি এটা ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। যেটা আপনাকে খেয়াল রাখতে হবে, বাংলাদেশের ক্যান্সার রোগীদের ধরন এবং তার উপস্থাপনা বিদেশি রোগীদের মতো নয়। কিন্তু আমাদের দেশের মহিলাদের ক্যান্সার কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে অল্প বয়স্কদের মধ্যে। আমাদের দেশে অনেক কম বয়সের আপনার লিভারের ক্যান্সার রোগী পাচ্ছেন, স্টোমাক ক্যান্সার রোগী পাচ্ছেন, কোলোরেক্টাল ক্যান্সার রোগী পাচ্ছেন। তার মানে এরা অন্যান্য পশ্চিমা বিশ্বের মতো নয়। কাজে আমাদের জন্য দরকার আমাদের নিজস্ব একটা গবেষণা, কেন আমাদের এই রোগীগুলো এই ধরনের মানে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তাদের আরো গবেষণা লাগবে যে এদের কোন কারণে এই জনগোষ্ঠীগুলো ক্যান্সার আক্রান্ত হচ্ছে। ওই কারণগুলো যদি আমরা জেনেটিক বা অন্য কারণগুলো যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে তাকে অত্যন্ত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব। এছাড়াও উন্নত বিশ্বের মধ্যে আমরা যে দুটো বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই, একটা হচ্ছে ক্যান্সার জেনেটিক টেস্টিং এবং ফ্যামিলি ক্যান্সার রিস্ক অ্যানালাইসিস, আর একটা হচ্ছে প্রিসিশন ট্রিটমেন্ট ইন ক্যান্সার। এসপেরিয়া এই দুটো বিষয় নিয়ে তারা কাজ করে যাচ্ছে। তারা ক্যান্সার রোগীদের এবং তাদের পরিবারের জন্য ঝুঁকি অ্যানালাইসিস করার জন্য তারা অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছে। এসপেরিয়া অত্যন্ত আগ্রহের সাথে এবং নিষ্ঠার সাথে ক্যান্সার রোগীদেরকে এই ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কাজ করে যাচ্ছে।